আসসালামু আলাইকুম। সুপ্রিয় ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফর টুডে ক্লাস 7। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। যে তোমাদের ১ম যে ইউনিটটি হচ্ছে যে তোমাদের যে ১ম ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। এই হচ্ছে তোমাদের ১ থেকে ৯ পর্যন্ত এই ১ম ইউনিটটি নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের প্রত্যেকটি ইউনিট যে আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ১ম এ আমরা আলোচনা করে নেই যে ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। এখানে দেখো যে তোমাদের যে শিক্ষকে যে ছাত্রদের সাথে কথোপকথন যে কথা বলতেছে। আর এখানে হচ্ছে তারপর হচ্ছে লার্নিং আউটকাম। এটি হচ্ছে যে শেখার যে ফলাফল। এটা হচ্ছে শেখার ফলাফল। আফটার ইউ হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। এটির উত্তরটি হচ্ছে যে এই ইউনিটটি অধ্যয়ন করার পর আমরা সক্ষম হব। তারপর হচ্ছে ফলো ইন্টারাকশন কমান্ড রিকোয়েস্ট। আর এটির উত্তরটি হচ্ছে যে নির্দেশাবলী আদেশ অনুরোধ যেমন ঘোষণা করা সে অনুযায়ী কাজ। আর তারপর হচ্ছে ইউজ সাউন্ড স্টেট অ্যান্ড ইন্টোনেশন। আর এটির উত্তরটি হচ্ছে বাংলা শব্দ চাপ এবং স্বর ব্যবহার করুন। আর তারপর হচ্ছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশন। এটি হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং যে উত্তর দিন। এখান থেকে আমরা যে এই ইউনিটি থেকে আমরা কি, কি শিখব? লেসন 1 ইন দ্য ক্লাসরুম। আমরা শুরু করব তোমাদের লেসন 1 ইন দ্য ক্লাসরুম। তারপর হচ্ছে লিস্টেন অ্যান্ড সে। এখন দেখো আমরা এখানে তোমাদের যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে কথোপকথন হচ্ছে এই বিষয়টি আমরা দেখব এবং আলোচনা করব। যে ১ম এ দেখো যে টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। টিচারে তোমাদের যে জিজ্ঞেস করতেছে যে স্টুডেন্টের। আর এটি বাংলা হচ্ছে যে শুভ সকাল এবং সবাইকে স্বাগতম। আর স্টুডেন্ট গুড মর্নিং টিচার, মানে স্টুডেন্টরাও টিচারকে বলতেছে যে শুভ সকাল শিক্ষক। আর তারপর হচ্ছে টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস। আর এটি হচ্ছে তুমি কি ক্লাসের জন্য প্রস্তুত। আর তারপর স্টুডেন্টরা বলতেছে আবার ইয়েস টিচার, মানে হ্যাঁ শিক্ষক। আর তারপর হচ্ছে টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস। আর এটি হচ্ছে তোমার নতুন বইগুলো কি আছে। আর তারপর হচ্ছে স্টুডেন্ট ইয়েস টিচার উই হ্যাভ, মানে হ্যাঁ শিক্ষক যে আমাদের আছে। আর তারপর হচ্ছে টিচার গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট। মানে শিক্ষকে বলতেছে যে ছাত্রদের ভালো প্রতিদিন তোমার ইংরেজি বই আনতে ভুলো না। আর আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে। মানে টিচারে স্টুডেন্টের এই কথাগুলো বলতেছে। এখন দেখো তারপর বি রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইন আউট ইন প্যারিস ডিসকাস দিস কোয়েশন উইথ ইউর পার্টনার। মানে কথোপকথনটি পড়ুন এবং জোড়ায় জোড়ায় অভিনয় করো এবং যে আপনার যে তোমাদের সহপাঠীদের সাথে প্রশ্নটি করো এবং আলোচনা করো। কারণ আমরা এগুলো পড়ে নিয়েছি এবং এগুলো অর্থ সহ আমরা জেনে নিয়েছি। আর তারপর দেখো হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু। মানে শিক্ষক শিক্ষার্থীদের কি করতে বলবেন? শিক্ষক শিক্ষার্থীদের যে কি করতে বলবেন? আর তারপর দেখো যে এটি পড়ার পর শিক্ষক যে প্রশ্নটি এটি কি করতে পারবেন তা আমরা দেখি। এখানে তোমাদের যে এই কথোপকথনটি শেষে তোমরা তোমাদের এখানে যে দেখো যে এটি উত্তরটি সংলাপটি পড়া এবং জোড়াজুড়ি করা যে প্রশ্ন নিয়ে আলোচনা করো। আর তারপর হচ্ছে যে শিক্ষক এবং ছাত্রদের কি বলবেন? দেখো এটি আনসারটি হবে যে আনসারটি হবে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু, মানে শিক্ষক ছাত্রীদের বলেন। আর তারপর হচ্ছে ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে, মানে প্রতিদিন তাদের ইংরেজি বই নিয়ে আসতে বলেন শিক্ষক। কি, কি বলেছে এটি হচ্ছে উত্তরগুলো তোমরা এটি লিখবে। আর তারপর হচ্ছে ২ হচ্ছে স্পিক ইংলিশ উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার ক্লাসমেট, মানে শিক্ষক এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেছে। যে আমাদের শিক্ষক এই কনভারসেশন এ এই কথাগুলো বলেছে।
আমরা এই আনসারটুকু দেখে নিলাম। আর তারপর হচ্ছে সি নাম্বার আছে যে নাও আনসার দ্য কোয়েশন। মানে এখানে তোমাদের যে ৪ টি প্রশ্ন আছে, এই ৪ টি প্রশ্নের আনসার দিতে হবে। চলো আমরা এই ৪ টি প্রশ্নের যে আনসার দিয়ে ফেলি। এখানে আমি বাংলা দিয়ে দিছি। তোমাদের সহজ হবে যে, "ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফটেন?" মানে তুমি কি তোমার শিক্ষক এর সঙ্গে ইংরেজিতে কথা বলো? যদি বলো, কখন এবং কতবার বলো? আনসারটি হবে, "ইয়েস, আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডুরিং ইংলিশ ক্লাস।" হ্যাঁ, আমি ইংরেজি ক্লাসে আমার শিক্ষকের সঙ্গে যে ইংরেজিতে কথা বলি। আর তারপর হচ্ছে ২ নম্বর প্রশ্নটি হচ্ছে, "ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড ক্লাসমেট? ইফ সো, হাউ অফটেন?" মানে তুমি কি তোমার বন্ধুর সাথে যে বন্ধু এবং সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে কথা বলো? যদি বলো এবং কতবার? আর উত্তরটি হবে এটির, "ইয়েস, আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস সামটাইম ডুরিং স্কুল।" মানে হ্যাঁ, আমি মাঝে, মাঝে স্কুলে আমার বন্ধুর যে সঙ্গে ইংরেজিতে কথা বলি। আর ৩ নম্বর প্রশ্নটি ছিল যে, "ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, হোয়ার ডু ইউ স্পিক ইট?" তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজি বলো তাহলে কোথায় বলো? এর আনসারটি হবে, "আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস এট হোম অর ইন লাইব্রেরি।" মানে আমি ক্লাসের বাইরে বাড়িতে বা লাইব্রেরিতে ইংরেজিতে কথা বলি। আর তারপর হচ্ছে ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে, "ডু ইউ ওয়াচ অ্যান ইংলিশ প্রোগ্রাম অন টিভি? হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ?" তুমি কি টিভিতে যে কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো? তুমি কি প্রোগ্রাম দেখো? উত্তরটি হবে, "ইয়েস, আই ওয়াচ ইংলিশ কার্টুনস অ্যান্ড মুভিস অন টিভি।" আমি টিভিতে ইংরেজি কার্টুন এবং মুভি দেখি। এই কথোপকথন থেকে তোমাদের কিছু যে vocabulary এখান থেকে আমি দিয়ে দিয়েছি। তোমরা এগুলো খাতার মধ্যে লিখে নিতে পারো অথবা তোমরা এগুলো মুখস্থ করে ফেলতে পারো। এই vocabulary গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো খাতার মধ্যে, যে লিখে নিতে পারো। অর্থসহ এখানে দেওয়া আছে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ক্লাস 7 এর যে লেসন 1 এর যে ইউনিট 1 আমরা দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব, এটি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর প্রত্যেকটি ভিডিও সিরিয়াল আকারে দেওয়া থাকবে। লেসন 3, লেসন 4 এভাবে সিরিয়াল আকারে ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।